বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার সম্মানীয় ভাইয়েরা, আমার মায়েরা, আমি সর্বপ্রথম শক্তিশালী আল্লাহর প্রশংসা করতেছি, কোটি কোটি বার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যে নবীকে সৃষ্টি না করলেন, দুনিয়ার মধ্যে কোনো কিছুই হয়তো না। সোনার নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদতাছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার মায়েরা, আজকে যে বিষয় আমি বলতাছি তোমরা ভালো করে শোনো। জাহান্নামীদের চিৎকার। যারা জাহান্নামে যাবেন, দোজখের ফয়সালা হয়ে যাবে, মা তোমরা ভালো করে শোনো। তাদের কত চিৎকার করে কাঁদবে দোজখের মধ্যে। তোমরা কেন নামাজ পড়ো না, কেন রোজা থাকো না, কেন দান দক্ষিণা করো না, কেন স্বামীরে খুশি করো না, কেন পিতা মাতাকে সেবা করো না, কতই না কষ্ট হয়ে যাবে দোজখের ভিতরে। তারা চিৎকার করে কাঁদবে। যারা হতভাগা তারা জাহান্নামে এই অবস্থায় থাকিবে যে তারা গাধার ন্যায় চিৎকার করিতে থাকিবে, নাউজুবিল্লাহ। তারা সেখানে চিরকাল অবস্থান করবে, কোটি কোটি বৎসর থাকবে জাহান্নামের মধ্যে। একবার চিন্তা করে দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই পিতা মাতাকে সেবা করো। আমার মায়েরা, সূরা নাম্বার 39 নাম্বার সূরা, ভালো করে মনে করো। 39 নাম্বার সূরা, আয়াত নাম্বার 47, আয়াত নাম্বার 47। আর সূরা নাম্বার কত কইলাম? সূরা নাম্বার 39 আর আয়াত নাম্বার 47। মনে রাখবেন। যদি জালেম কাফের মুশরিকদের দুনিয়ার সব সম্পদ এবং তার সাথে ও পরিমাণ আর সম্পদ থাকে, তাহলে তারা কিয়ামতের দিন ভয়াবহ আযাবে থাকে মুক্তি পেতে সব কিছু দিয়া দিতে চাবে। তারা বলবে আমার কোটি কোটি সম্পদ আছে, আর রব্বুল আলামিন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কতই না কামাই করছিলাম, কোটি কোটি টাকা কামাই করছিলাম, সোনা রূপা আমার আছে, কত কিছু আছে, আমি সব তোমাকে দিয়া দিলাম, তাও দোজখেতে আমাকে বাঁচাও বাঁচাও। এই কথা আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা বলবে। কিন্তু আল্লাহ জীবনে আর কথা শুনবে না। তোমার টাকাও আল্লাহ দেখে না, ধন সম্পত্তি আল্লাহ দেখে না, সোনা রূপাও দেখে না। তুমি কেন নামাজটা বললা না, কেন পিতা মাতাকে সেবা করলা না, কেন স্বামীকে খুশি করলা না, তোমার জাহান্নামে জ্বলতে হবে। তুমি কেন আল্লাহকে বিশ্বাস করলা না, রসুলকে বিশ্বাস করলা না, পরকালকে বিশ্বাস করলা না, আর আখিরাতকে বিশ্বাস করলা না, পুলসিরাতকে বিশ্বাস করলা না। এই জন্য তোমাকে জাহান্নামে ঝাউ ধাউ করে জ্বলতে হবে চিরকাল। আমার বন্ধুরা, আমার মায়ের, আমি কোরআনে থেকে কথা বলতেছি। সূরা নাম্বার 70 নাম্বার সূরা, খালি অর্থগুনা বলতেছি, আরবি আমি বললাম না, অনেক সময় লম্বা হয়ে যাবে। আমার বন্ধুরা, তোমরা বাহির করে নিও। সূরা নাম্বার 70 নাম্বারের সূরা, আয়াত নাম্বার হইতাছে 11 নাম্বারের আয়াত। আমার বন্ধুরা, আমার মায়েরা, কিয়ামতের দিন যে অপরাধীরা আযাব থেকে মুক্তির জন্য নিজের স্ত্রী, পুত্র, কন্যা ও ভাই বোন সহ পরিবারের সবাইকে এবং দুনিয়ার সব সম্পত্তি দিয়া হলেও যে বাঁচতে চাবে, আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমার স্ত্রী ছিল এত সুন্দর স্ত্রী,
এত মহব্বত করছি, ছোট্ট ছোট ছেলে মেয়ে ছিল, আমি চুমা খাইছি, কত বেহাতে এনে দিছি, কত কিছু এনে দিছি, কত মহব্বতের ছেলে মেয়ে, কত আহারে স্ত্রী পিতা মাতা, আমি সব তোমাকে দিয়ে দিব, আমার ছেলে মেয়ে তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি আমাকে জাহান নামে বাঁচাও বাঁচাও। কিন্তু আল্লাহ আল্লাহ শুনবে না, তোমার স্ত্রী আল্লাহ চায় না, তোমার টাকা পয়সা আল্লাহ চায় না, তোমাকে জাহান নামে জ্বলতে হবে, কারণ তুমি আল্লাহর কাম করো নাই, তুমি কাফের মুশরিক মুনাফিক হইয়া থাকো। যারা কাফের মুশরিক মুনাফিক, যারা কোনোদিন আল্লাহকে বিশ্বাস করলো না, তাদের না এতই কষ্ট হবে জাহান্নামের মধ্যে। কিন্তু সেদিন সেখানে কোনো মাল সম্পদ থাকবে না, আর কোনো কিছু মুক্তিপণ হিসাবে গ্রহণ করা হবে না। যদি এমনও হয়, তবু তা বিনিময়ে হিসাবে কখনো কবুল করা যাবে না। যদিও তোমার টাকা পয়সা ওই হাসুন ময়দান থাইকা থাকে, জাহান্নামের নিকট থাইকা থাকে, একটা টাকাও তোমার থাকবো না, সরবা থাকবো না। যদিও তোমার সরবা থাইকা থাকে, তাও যদি তুমি কম আল্লাহর কাছে, আল্লাহ তোমার কথা আর শুনবে না, কারণ তুমি আল্লাহকে বিশ্বাস করো নাই, আল্লাহর কোনো কাম করো নাই। আরেকটা কথা আমি বলতেছি বাসজনগণ, যে সূরা নাম্বার 5 নম্বরের সূরা, 5 নম্বরের সূরা, আর আয়াত নাম্বার 36, মনে রাখবা 36 নম্বরের আয়াত। যারা কাফের, যদি তাদের কাছে দুনিয়াতে যত সম্পদ আছে এবং সম পরিমাণ আরো সম্পত্তি দেওয়া হয়, তাহলে তারা কিয়ামতের দিনের ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে তাদের সব কিছুই মুক্তিপণ হিসাবে দিয়ে দিতে চাবে। ওই একই কথা, সব দেওয়ার আশা করি আল্লাহ কান্দি কান্দি চোখের মানে শেষ হয়ে যাবে, দুইটা চোখের মানে শেষ হয়ে যাবে, রক্ত আসবে চক্ষু দিয়া। আল্লাহ দুনিয়া আমি কি করছিলাম, কেন আল্লাহকে বিশ্বাস করলাম না, কেন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, কেন পিতা মাতার কথা শুনি নাই, তখন মনে হয়ে যাবে আমার মনে কিয়ামতের ময়দানে কি, অথচ তাদের থেকে কবুল করা হবে না, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। নাউজুবিল্লাহ, মর্মান্তিক শাস্তি মানে এতই কষ্ট হয়ে যাবে, কোটি কোটি বছর পুইরা পুইরা ছাই ছাই করিবে, তোমার চামড়া আবার বদলা দিবে, তোমার হাড্ডি গুটি ভাঙ্গা চুরমার হয়ে যাবে, পড়তি শেষ হয়ে যাবে জাহান্নামের আগুনে, আবার তোমাকে চামড়া বানায় দিব, আবার মানুষ বানায় দিব, আবার পূর্ব, কিন্তু আত্মা তোমার বাহির হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, কথার মধ্যে অনেকটি ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা করে দিবেন। যখন কথা বলি কিছু ভুল ত্রুটি হইতে পারে, আমি চেষ্টা করব বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো শুনবা। কিন্তু একটা কথা বলি, তোমরা যদি সবাই লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে কোটি কোটি লাইক হয়ে যাবে, কোটি কোটি ভিউজ হয়ে যাবে, কোটি কোটি ফলো হয়ে যাবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। তোমরা মেহেরবানি করিয়া যদি আমার ভিডিওগুলি ভালো পাও, পছন্দ করো, তোমরা লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আর সূরা নম্বর 84 নম্বর সূরা, অল্প সময় আমি শেষ করতেছি, একটা সূরা নাম আমি বলতেছি, 84 নম্বরের সূরা, আয়াত নাম্বার হচ্ছে 34 নম্বর আয়াত। 34 নম্বর আয়াত তোমরা খুঁজে কোরআনের মধ্যে দেখো, তার মধ্যে কি লেখা আছে। সূরা নাম্বার 84 নম্বর সূরা এবং আয়াত নম্বর 34 নম্বর আয়াত, এটা খুঁজিয়ে দেখবা। আমি কিছু কিছু কথা বললাম, আর একটা কথা বলে আমি শেষ করতেছি। জ্বলিতে থাকিবে মতো, জ্বলিতে থাকিবে মতো সূর্যের কিরণে, আসমান জমিনে আসিন, আসমান জমিনে আসিন, যত যে পরাণী অজ্ঞান হইয়া সবাই মরিবে তখনি, অজ্ঞান হইয়া সবাই মরিবে তখনি, এতই কষ্ট হবে ভাই গো হাসরের ময়দানে। খালি পায়ে দাঁড়াইবে, খালি পায়ে দাঁড়াইবে তোমার জমিনে, জ্বলিতে থাকিবি মাতা সূর্যের কিরণে। পিতা মাতা সন্তান হইতে, পিতা মাতা সন্তান হইতে ভাগিয়া যাবে,
বন্ধু বন্ধু থেকে পলায়া যাবে, এত কষ্ট হবে ভাই গো হাসরের দিনে। উলঙ্গ হইয়া যাবে গো, উলঙ্গ হইয়া যাবে হাসরের ময়দানে, তুই কষ্ট হবে ভাই গো হাসরের ময়দানে। 50,000 সায়ান, 50,000 সায়ান হাসরের পারি, এতদিনও এত কষ্ট করিবেন কাফেররা, এতদিন এত কষ্ট হবে পাপী গণের। আমার বন্ধুরা, আমার মায়েরা, আর বেশি কিছু আমি বললাম না। যদি বলতে চাই আমার বয়ানগুলি 10 ঘন্টা লম্বা হয়ে যাবে, তোমাদের কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বয়ান করে শেষ করে দিছি। ও খিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।